সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের সকালটা শুরু করছি। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আজকে আমরা চলেছি পুরীর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তখন ঘড়িতে বাজে সকাল 4:30। আমরা এখন পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখন একটা টোটো খোঁজার চেষ্টা করছি যাতে আমরা খুব তাড়াতাড়ি পুরীর মন্দিরে যেতে পারি। দেখি পাওয়া যায় কিনা। তো টোটো পেয়েছিলাম। তো টোটো বলছে এখান থেকে পুরীর মন্দির নিয়ে যাবে, 100 টাকা লাগবে। তো আমরা যেখানে আছি আর পুরীর মন্দির মাত্র 5 মিনিট। তো সকালবেলা ভাবছিলাম একটু মর্নিং ওয়াক করে নিই। তো চলো, হেঁটেই এই রাস্তাটা কভার করে নেবো। তাহলে তার মন্দিরে যেতে এখন সময় তো আছে, 5:30টার সময় পণ্ডিতজি যেতে বলেছে। চলো হেঁটে যাওয়া যাক। আর যেতে যেতেই রাস্তায় হঠাৎ করে দেখি একটা চায়ের দোকানে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে গেছে। তো সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যে যাতে তাড়াতাড়ি আগুনটা নেভানো যায়। তো একটা বাইকার দাদা এসে হঠাৎ করে নামলো, নেমে ওই যে দেখছো গ্যাস সিলিন্ডারটা নেভানোর চেষ্টা করছে। যদি না গ্যাস সিলিন্ডারটা নেভানো যায় খুব একটা বড় বিপদ হবে। চেষ্টা চলছে, দেখা যাক। খুবই একটা খারাপ ব্যাপার, সকালবেলায় এরকম একটা জিনিস ক্ষতি হতে পারে। তো ফাইনালি অনেকক্ষণ চেষ্টা করার পর আগুনটা নেভানো গেছে। আর আমরা দেখতে দেখতে চলে এলাম পুরীর মন্দিরে। আর ওই সামনে হচ্ছে সিংহদুয়ার। আমরা এই সিংহদুয়ার থেকেই প্রবেশ করব। এখানেই আমাদের পণ্ডিতজি দাঁড়াতে বলেছেন। আর এই পুজো দেওয়া হয়ে গেছে, হয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর পণ্ডিতজির যে নাম্বারটা আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে সবার সুবিধা হয়। আর উনি এখানে খুব ভালোভাবেই আমাদের পুজোটা দিয়েছেন, তাই এখন পুরীতে দামোদর উৎসব চলছে, তাই এখন ভক্তদের ভিড় প্রচুর। 3 দিন চলবে এখনও। আমরা লাকি যে আমরা এই সময় এখানে এসেছি। সকালবেলা মন্দিরে এখানকার কাজকর্মটা সেরে আমরা এখন যাবো সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসে এরকম দেখছি নৌকার মধ্যে মাছ বিক্রি হচ্ছে ভাগা করে, 100 টাকা 200 টাকা ভাগা। আর এই কাকুটা দুটো কাঁকড়া নেবে বলে দামাদর করছে। ওরা বলছে 100 টাকা আর কাকুরা বলছে 80 টাকা। আর সেই নিয়ে দামাদর চলছে, কিছুতেই দিচ্ছে না। তো এরকম তাড়াহুড়ো। সমুদ্রের ঢেউ খেতে খেতে আমাদের একটু খিদে পেয়ে গেছে, তো আমরা এখন যাব দাদা বৌদি রেস্টুরেন্টে। আর এই হলো মেনু কার্ড। আর আমরা আজকে ভেজ থালি অর্ডার করেছি। ছিল আলু পোস্ত, ডাল, ভাত, 110 টাকা নিল। দুপুরবেলা ভরপেট খাওয়ার পর একটু ঘুম এসে গেছিলো, তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 4টে মতো বেজে গেছে। তো আমরা বাইক নিয়ে এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা পুরীর আশপাশে কোথাও যাব না, মানে পুরীর এই সমুদ্রের পাড়েই যেটা কয়েকটা জিনিস দেখার আছে যেগুলো আমরা আগের বারে এসে দেখিনি, সেগুলোই দেখব। তার মধ্যে হচ্ছে লাইট হাউস অন্যতম। আমরা লাইট হাউসে এর আগের বারে উপরে উঠিনি, তো এইবারে আমরা লাইট হাউসে যাব আর ওপরে উঠবো। তো চলো, দেখা হচ্ছে লাইট হাউসে। দেখতে দেখতে আমরা চলে এসেছি লাইট হাউসের কাছে। আর এই হলো এন্ট্রি ফিসগুলো লেখা আছে। এখানে ঢুকতে 10 টাকা করে পার পার্সন লাগে।
আর যদি কারো কাছে ক্যামেরা থাকে ভিডিও করার জন্য 25 টাকা লাগে। যেহেতু আমরা মোবাইলে ভিডিও করব, তো আমাদেরকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, জাস্ট 10 টাকা করে দিচ্ছি। আর এই সিঁড়িতে উঠতে উঠতে পুরো দম কাহিল হয়ে যাচ্ছে। আর দেখো উঁচু থেকে ভিডিওটা কেমন দেখতে লাগছে। ওহ, প্রচুর কষ্ট হচ্ছে, এতটাই উঁচু দম বেরিয়ে যাচ্ছে, কারণ এত উঁচুতে সিঁড়ি ভাঙার অভ্যেস নেই। আর দেখো নিচেটা কেমন লাগছে, আর এই উপরে এখনও উঠতে হবে। এখন আমরা উপরে উঠে পড়েছি, আর সমুদ্রের ভিউটা দেখো এখান থেকে, জাস্ট বাও, পুরো সমুদ্রটা এখান থেকে পুরোটাই ক্যাপচার করা যাচ্ছে। আর এই বাঁ দিকে, আর এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আর ডান দিকে ওই যে ডান দিকে ওই দূরেরটা দেখা যাচ্ছে, ওখানটা মোহনা। আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ। নিচে আমাদের গাড়িটা পার্ক করা আছে, আর এইরকম ভেতরটা গার্ডেন মতো। আর এই যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে নিচে দিয়ে, ওই ভেতরে আছে বাজার। আর আমরা আছি ওই বাজারের আশপাশেই, বেশি দূর না মন্দির, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মতো হবে। বেশ ভালো জায়গাটা, এর আগে তো কখনো আসিনি, তবে প্রথম এলাম, ভালো লাগছে। চলো এখানটা ভিউটা এনজয় করো কিছুক্ষণ, তারপর আবার সন্ধ্যের দৃশ্য দেখাচ্ছি। সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে এসেছি, আর এই চলছে সমুদ্র আরতি, বেশ ভালো লাগছে। আর এই সমুদ্রের আরতিটা দেখা শেষ হলেই এখানেই বাইরে কিছু খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাবো, গিয়ে একটু রেস্ট করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আসছে নেক্সট পার্ট এপিসোড 3, তার জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসবে।